ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। আমরা আবারও সরাসরি চলে যাব, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে। সায়ন্তিকা, এত পুলিশ এত র্যাব, তাহলে কি এই ছবিটারই আশঙ্কা করছিল তারা? এই মুহূর্তে কিন্তু একটি মিছিল এসেছে এবং জুনিয়র আইনজীবী যারা রয়েছেন তাদের আমরা সরাসরি একটুখানি সেই ছবিটা দেখাতে দেখাতে তাদের স্লোগান শুনবো, তাদের কথা বলবো। তাদের সাথে কথা বলার চেষ্টা করি। আজকে আবারও পথে নামতে হলো আরজি করের পর। এবার আইনের ছাত্র কি বলবে সামগ্রিক বিষয় নিয়ে? এরকম হওয়া উচিত নয়। আমরা যেমন আরজি করের দিকে দেখেছি, আমরা এখানেও জাস্টিস চাইবো। আরজি করে যেমন হয়েছে আমি চাই না কোনো মেয়ের মধ্যে আরো হোক বা হতে হবে। আমাদেরও মা বোন আছে, আমরাও কদিন পরে শিকার হবো, কারণ আমরাও ল স্টুডেন্ট। আমরা কোনো স্কুল বলুন, কলেজ বলুন, কোনো ইউনিভার্সিটি বলুন, কোনো মেয়ে কোথাও সেফ নেই এই পশ্চিমবঙ্গের বাংলা। তো আর কি বলবো, সবাই আমাদের এই জাস্টিস চলবে যতক্ষণ না আমরা জাস্টিস পাচ্ছি, আমরা চালিয়ে যাবো। তোমরা কি এই কলেজের স্টুডেন্ট? না, আমরা এলজিডি ল কলেজের স্টুডেন্ট। এখানে প্রত্যেকটা ল কলেজের স্টুডেন্টরা এসে জড়ো হয়েছে। আরজি করের পর এবার কসবা, এই রাজ্যে নারী নিরাপত্তা কার্যত নিশ্চয়ই শিখে, কি বলবে? এই রাজ্যে নারী নিরাপত্তা একদমই নেই। আমরা তো নিরাপত্তা একদমই নেই, যেহেতু আরজি করে এর আগের বছর হয়েছিল, আরজি করের ধর্ষক শাস্তি পায়নি। আমরা অনেক তদন্ত, অনেক কিছু মিছিল, অনেক কিছু জাস্টিস চাওয়ার পরেও জাস্টিস পাইনি। যেহেতু ল কলেজে, সাউথ ক্যালকাটা ল কলেজে আরজি কর বিচার পায়নি বলে দ্বিতীয়বার আবার সাউথ ক্যালকাটা ল কলেজে এই ঘটনাটা ঘটলো। আরজি কর যদি বিচার পেত তাহলে সাউথ ক্যালকাটা ল কলেজ দেখতে হতো না আজকের এই দিনটা। আপনাদের বাড়ির মা বোনরা কেউই সুরক্ষিত নয়। আমরা যেমন সুরক্ষিত নয় তেমন আপনিও সুরক্ষিত নয়। আমরা মহিলারা রাত 11টা 12টা বা তারও বেশি অফিস করে, ডিউটি করে বা নিজের পড়াশোনা করে বাড়িতে ফেরে, তারা একদমই সেফ না। এর বিচার দেওয়া হোক। সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, এই আরজি করের মতন যেন সাউথ ক্যালকাটা ল কলেজ যেন বিচার যেন চাপা পড়ে না যায়। সাউথ ক্যালকাটা ল কলেজে যেন সঠিক বিচারটা পায়। আরজি করের পর এবার কিন্তু শিক্ষাক্ষেত্র কোনো জায়গাতেই কিন্তু নিরাপত্তা কার্যত শিখেই উঠছে, কি বলবে তোমরা আজকে পথে নামবে? দেখুন, এই যে নিরাপত্তার যখন কথা এসে যায় তখনই আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা একটা সংবিধানের মধ্যে আবদ্ধ। ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 15(3) যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে প্রোটেকশন অফ ওমেন অ্যান্ড চিলড্রেন, যেখানে মহিলা এবং শিশুদের অতিরিক্ত নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়েছে। সেখানে আমরা দেখি প্রতিনিয়ত মহিলারা নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে মহিলাদের, এবং মহিলারা অত্যাচারের শিকার হচ্ছে। এবং শুধু মহিলারা নয়, আজকের পুরো সমাজের সমস্ত মানুষ যারা নিরাপত্তার অভাবে ভুগছে। সমগ্র শিক্ষা মহলে, সমগ্র শিক্ষা অঙ্গনে, প্রত্যেকটা শিক্ষা দপ্তরে যেভাবে থ্রেড কালচার চালু হয়েছে, তার দ্বারা আগামী দিনে বাবা মারা ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা করতে দিতে ভয় পাচ্ছে। এর বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তোলা উচিত। এবং এই দাবি শুধু ল স্টুডেন্ট কিংবা জুনিয়র লয়ারদের মধ্যে সীমাবদ্ধ নয়, এই দাবি সারা মানব সভ্যতার, এই দাবি ভারতবর্ষের দাবি। এবং যারা এই নারী নির্যাতনের মাধ্যমে এবং সুন্দর সমাজ পরিকাঠামো ভেঙে দিয়ে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় কালিমালিপ্ত করার চেষ্টা করতেছে, তাদের অতি দ্রুত শাস্তির আমরা দাবি করছি। স্মৃতি, একটা ছবি দেখাবো, যে কিছুক্ষণ আগেই তোমাকে যেটা বলছিলাম যে প্রচুর কিন্তু র্যাফের যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, আরজি করের পর আবারও কিন্তু আমরা দেখেছিলাম আরজি করেও এইভাবে পড়ুয়াদেরকে আটকাতে বিভিন্ন রকম ব্যারিকেড পুলিশের কড়াকড়ি হয়েছিল। এবার কিন্তু আরও একবার সেই পড়ুয়াদের আটকাতে কিন্তু এইভাবে র্যাফ মোতায়েন, পুলিশ মোতায়েন এবং রীতিমতো এখানে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এবং দেখতে পাচ্ছ সরাসরি সেই ছবিটা কিন্তু দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কিছুক্ষণ আগে কিন্তু এই যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে, কিন্তু এটা তো কিছু বক্তব্য রাখছে, কোন আন্দোলনকারী প্রতিবাদী বক্তব্য রাখছে, আমরা প্রতিবাদীর বক্তব্যটাও শুনতে পারি যদি তুমি শোনাতে পারো। সুব্রতকে বলবো এই বক্তব্যটা একটু শোনানোর জন্য। আমরা কিন্তু আইনের ছাত্ররা আমাদের এথিক্স থেকে, আমাদের লয়াল এথিক্স থেকে কিন্তু আমরা আমাদের যতদূর সম্ভব বিচার করানোর জন্য চেষ্টা করব এবং ধর্ষকদের কঠোরতম শাস্তি দেওয়ার জন্য আজকে আমরা এখানে আইনের স্টুডেন্টরা কিন্তু সমবেত হয়েছি।
শিহরিত করেছিল যে ক্যাম্পাসগুলোতে আজকে কেউ সুরক্ষিত নয়, যে ড্রেস কালচার আজকে রমরমিয়ে বাড়ছে, যে ড্রেস কালচারের দরুন আজকে সারা পশ্চিমবঙ্গের জুড়ে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে ছাত্রছাত্রীরা আজকে সুরক্ষিত থাকছে না। আমরা এই ঘটনার নিন্দা জানাই, ধিক্কার জানাই। আমরা আজকে এই প্রোটেস্টে সামিল হয়েছি, আমরা স্লোগান তুলেছি জাস্টিস ফর ওই ল কলেজ টু আরজি কর। এবং আমরা যে কথাটা এখানে বলতে চাই যে গত 7 বছর থেকে 2017 সালে ওই ইউনিয়ন ইলেকশন হয়েছিল, যে ক্যাম্পাসের ইলেকশন হয়, যে ইলেকশন ওই ছাত্র প্রতিনিধিদের নির্বাচিত করে ছাত্রদের যে দাবি দেওয়া, ছাত্রদের যে বিভিন্ন সমস্যা সেগুলোকে প্রতিফলিত করবার জন্য, সেগুলোকে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনার জন্য, ছাত্রদের মধ্যে গণতান্ত্রিক পরিসর বৃদ্ধি করার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত 7 বছর ধরে অনুরূপ ইলেকশন, এই ক্যাম্পাসের ইলেকশন গুলো ছাত্র ইলেকশন বন্ধ করে রেখেছে। এবং উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি ওই ক্যাম্পাসগুলোতে যে ক্যাম্পাসগুলো থ্রেড কালচার নয়, যে ক্যাম্পাসগুলো গণতান্ত্রিক পরিসর থাকবে, এখানে আস্তে আস্তে সেই গণতান্ত্রিক পরিসর ছোট হয়ে যাচ্ছে। উল্টো দিকে পার বাড়ছে, পার পেয়ে যাচ্ছে কারা? ওই থ্রেড কালচারের জনক যারা, থ্রেড কালচারের ধারক বাহক যারা, তারাই কিন্তু অন্যদিকে বেড়ে যাচ্ছে। এই থ্রেড কালচারের ঘটক বলি আমরা দেখেছিলাম ওই আরজি করে, যে আরজি করে সেই ডাক্তার দিদিকে নৃশংস অত্যাচারের শিকার হতে হয়েছে। আজ থেকে 11 মাস আগে সেই দিদি আজকে বিচার পায়নি। আমরা ল স্টুডেন্টরা তখন আমরা রাস্তায় ছিলাম। আজকে যখন আমার ল বোর্ডের উপর এরকম একটা আক্রমণ হলো, আমরাও একইভাবে রাস্তায় আসি। তাই আমরা যে সকল মানুষের কাছে এটা বলতে চাই, আপনারা এখানে আসুন। আজকে এই বাংলার বিভিন্ন ল কলেজ থেকে যারা আমাদের এই আন্দোলনে এসেছেন, যারা এই ল স্টুডেন্ট এবং জুনিয়র লয়ারদের ডাকে এই প্রোগ্রামে এসেছেন, তারা এই ম্যাটারের সাথে চলে আসবে। এই আন্দোলনটা চলবে। এখন এই সভায় বিক্ষোভ সভায় বক্তব্য রাখবার জন্য আহ্বান করছি জুনিয়র লয়ার রকিন দাস আমাদের সাথে বলবেন। একদম শান্তিকা, আমরা বক্তব্যে বুঝতে পারলাম যে কিভাবে তারা দক্ষিণ কলকাতা ল কলেজের তরফ থেকে তারা এসেছেন। অবশ্যই তাদের মতোই তো সহকর্মী হয়ে উঠতেন হয়তো আর কয়েক বছর পরে ল পাস করার পরে, কিন্তু তার জীবনের এই ধাক্কা। অবশ্যই অন্যান্য যারা আইনের ছাত্রছাত্রী পড়ুয়ারা রয়েছে তারা যে অন্যান্য কলেজ থেকে এসে প্রতিবাদ জানাচ্ছে, এটা সমাজের একটা ভালো দিক। তবে এই ঘটনা কোনোদিন না ঘটুক, আমরা এটাই চাইবো। তার মা বাবারও গোপন জবানবন্দি, এই বিষয়টা এখনো পর্যন্ত কি জানতে পারছো শান্তিকা? মা বাবাকেও জিজ্ঞাসাবাদ বা মা বাবারও জবানবন্দি নেওয়া হবে? যেরকমটা আমরা জানতে পারছি যে পুলিশের পক্ষ থেকে কিন্তু যে আদালতের কাছে সেই আবেদন চাওয়া হয়েছিল, যে আবেদনে কিন্তু বলা হয়েছিল যে আমি সুব্রতকে বলবো এই গোটা পরিস্থিতির ছবিটা একটুখানি দেখানোর জন্য, এর পাশাপাশি তোমার কথার উত্তরও দিচ্ছি। এবং যেটা বলছিলাম সেটি যে একেবারে পুলিশের পক্ষ থেকে কিন্তু আদালতের কাছে আবেদন করা হয়েছিল নির্যাতিতার মা বাবার গোপন জবানবন্দি নেওয়ার জন্য, এবং আদালতের পক্ষ থেকে সেই আবেদন কিন্তু মঞ্জুর হয়েছে। এবং আজকেই সেই গোপন জবানবন্দি আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে যেখানে নির্যাতিতা তরুণী তিনি কিন্তু সেটা দিয়েছেন, এবং সেটা কিন্তু আজ হতে পারে। এবং তাদের কিন্তু অনেক বক্তব্য রয়েছে, এবং যখন আসবে নতুন করে এই এলাকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যেখানে একেবারে জুনিয়র আইনজীবী যারা রয়েছে তাদেরকে। শান্তিকা, যেহেতু মাইক চলছে ওখানে, তোমার কথা তো কিছু ঠিকভাবে বোঝা যাচ্ছে না, আমরা যদি বক্তব্যটা আরো একবার শুনি। আপনারা সকলেই জানেন যে বিচার ব্যবস্থাটা স্বাধীনভাবে এককভাবে চলতে পারে না। আজকে যে কারণে আমরা মিলিত হয়েছি, আজকে যদি আমার বোনের যারা এরকম ধরে অত্যাচার করলো, যে বোন আজকে অত্যাচারের শিকার হলেন, সেই বোন যদি আজকে বিচার না পায়, তাহলে ভেবে দেখুন যার ভবিষ্যতে ঝড় হওয়ার কথা, যার ভবিষ্যতে মানুষকে ন্যায় বিচার দেওয়ার কথা, তার জীবনের
সায়ন্তিকা, আমরা আবারও পরবর্তী সময়ে কথা বলছি তোমার সঙ্গে। যে ছবিটা দেখা যাচ্ছে এবং কোনো পরিস্থিতি যদি তৈরি হয় অবশ্যই সেই খবর, সেই ছবি আমরাও অবশ্যই আপডেট রাখবো। আপাতত ধন্যবাদ তোমাকে সায়ন্তিকা। ইতিমধ্যে কলেজের দেওয়ালে যে ছবি আপনারা দেখছেন, মনোজিৎ দা ইজ ইন আওয়ার হার্ট, অর্থাৎ একজন প্রাক্তনীর জন্য তার টিম তৈরি। কতটা দাপট থাকলে একটি কলেজে একজন প্রাক্তনীর এতটা শাসন, এতটা কর্তৃত্ব চলে, তার বলার অপেক্ষা রাখছে না।